So, hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. Hello everyone, NEET UG 2025 এর রেজাল্ট 14 জুন পাবলিশ হওয়ার কথা ছিল। এনটিএর ইনফরমেশন বুলেটিন অনুযায়ী রেজাল্ট ওয়াজ সাপোজ টু বি পাবলিশড ইন 14 জুন, বাট রিসেন্টলি একটা নিউজ সামনে এসছে। জেনারেলি এ ধরনের নিউজ যখন সামনে আসে আমরা খুব বেশি একটা গুরুত্ব দিই না, বাট এই যে নিউজটা সামনে এসছে, যিনি রিপোর্টার মনীষ প্রীতম গোয়েন, তোমরা যারা ড্রপার্স তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা এনার যেটা টুইটার অ্যাকাউন্ট আছে সেটা দেখে থাকবে যে এডুকেশন রিলেটেড যে নিউজগুলো হয় ইনি কভার করেন এবং প্রত্যেকটা নিউজ ভীষণই অথেন্টিক হয়। তো সেই জন্যই আজকের এই ভিডিওতে ওনার এই রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা ডিসকাস করব যে অ্যাকচুয়ালি এই রিপোর্টটায় কী মেনশন করেছেন উনি এবং নিটের রেজাল্ট আলটিমেটলি কবে পাবলিশ হতে পারে। দেখো, পুরো যে নিউজটা আছে, পুরো নিউজটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে পুরো রিপোর্টটাকে দেখতে পারবে। আমি এক এক করে ব্রেকডাউন করছি যে কী কী ইনসিডেন্ট হয়েছে। প্রথমত তোমরা হয়তো সবাই জানো যে মধ্যপ্রদেশ হাইকোর্টে 75 জন স্টুডেন্ট এই রিগার্ডিং একটা কেস ফাইল করেছিল যে ডিউরিং এক্সামিনেশন মধ্যপ্রদেশের 11টা সেন্টারে পাওয়ার কাটেজ হয়েছিল, যার জন্য স্টুডেন্টরা প্রবলেম ফেস করেছে। তো ইনিশিয়ালি কোর্টের পক্ষ থেকে রেজাল্টের উপরে স্টে অর্ডার দেওয়া হলো 9 জুন। কোর্ট স্টে অর্ডারটা তুলে নিয়েছে। শুধুমাত্র এই 75 জন যে পিটিশনার্স আছে যারা এই কেসটা কোর্টে ফাইল করেছিল ওদের রেজাল্টের উপরে স্টে অর্ডার আছে। বাকি ইন্ডিয়ার অন্যান্য কোনো স্টেটের বা অন্যান্য কোনো স্টুডেন্টের রেজাল্টের উপরে কোনো রকমের কোনো স্টে অর্ডার নেই। তো রেজাল্ট ওয়াজ সাপোজ টু পাবলিশড অ্যাজ পার শিডিউল। তো যদি এনটিএ চায় তাহলে রেজাল্ট অ্যাজ পার শিডিউল 14 জুন পাবলিশ করতে পারে। এবারে রিসেন্ট যে আপডেটটা সামনে এসেছে সেটা অনুযায়ী রাজস্থানের শিকার আর হচ্ছে গুজরাটের জামনগর, এই দুটো যে সেন্টার আছে এই দুটো সেন্টারে স্টুডেন্টসরা ফল্টি কোয়েশ্চেন পেপার পেয়েছে। মানে পেজ নাম্বার 1-এর পরে দেখা যাচ্ছে যে পেজ নাম্বার 3 আছে। মানে কোয়েশ্চেন বুকলেটের যে পেজগুলো ছিল সেই পেজের মধ্যেই সিকোয়েন্সে গন্ডগোল ছিল, কেমন? তো যার জন্য কী হয়েছে যে কোয়েশ্চেন নাম্বার 7-এর পরে হয়তো কোয়েশ্চেন নাম্বার 15 চলে এসে। এবারে যে সমস্ত স্টুডেন্টরা সেই জিনিসটাকে গেস করতে পেরেছিল বা যে সমস্ত স্টুডেন্টরা ভীষণই অ্যাওয়ার ছিল তারা হয়তো বা সমস্ত কিছু ঠিকঠাকভাবে করলো। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সেখানে ভুল করেছে, মানে ওয়েমার শিটটা মার্ক করতে গিয়ে ভুল করেছে। এবারে স্টুডেন্টসদের কমপ্লেন অনুযায়ী যেহেতু কোয়েশ্চেন পেপারের সিকোয়েন্সের মধ্যে একটা গন্ডগোল ছিল বা কোয়েশ্চেনগুলো সিকোয়েন্সের মধ্যে একটা গন্ডগোল ছিল, সেই জন্য কেউ ধরো 7 নম্বর কোয়েশ্চেন মার্ক করতে গিয়ে 15 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার মার্ক করেছে। মানে পড়েছে 7 নম্বর কোয়েশ্চেন, সলভ করেছে 7 নম্বর কোয়েশ্চেন, কিন্তু যখন অপশনটা মার্ক করতে হয়েছে ওয়েমার শিটে, মানে গোল করতে হয়েছে ওয়েমার শিটে, মানে যখন ওয়েমার শিটে অপশনটাকে গোল করে ফিল করতে হয়েছে তখন হয়তো 15 নম্বরের কোয়েশ্চেন ফিল করে দিয়েছে। তো ফর দ্যাট রিজন টাইম লস অনেকটা হয়েছে এবং তার পাশাপাশি এরকমও কিছু ঘটনা কিছু কিছু স্টুডেন্ট করেছে। এবং সেই রিগার্ডিং যখন সেখানকার যে কনসার্নিং অথরিটিস ছিলেন, যে এক্সামিনেশন সেন্টার এক্সামগুলো হচ্ছিল সেখানকার অথরিটিসকে বলা হলেও অথরিটিসের পক্ষ থেকে বলা হয়েছে এভাবেই কোয়েশ্চেন পেপার সলভ করো, আমাদের কাছে এভাবেই কোয়েশ্চেন পেপার এসেছে। তো এবারে এই যে স্টুডেন্টসরা আছে এই স্টুডেন্টসরা এনটিএ এবং গুজরাট গভর্নমেন্টের কাছে উইথ প্রুফ কমপ্লেন সাবমিট করেছে। এবারে গভর্নমেন্টের পক্ষ থেকে এবং এনটিএর পক্ষ থেকে পুরো বিষয়টাকে যাচাই করা হবে, যাচাই করে তারপর সেই রিগার্ডিং ডিসিশন নেওয়া হবে। আচ্ছা, বাট আমি যতটা নিউজ পড়ে বুঝতে পারলাম তাতে করে এই রিগার্ডিং কিন্তু কোর্টে কোনো কেস করা হয়নি, কেমন? এনটিএ এবং গুজরাট গভর্নমেন্টের কাছে একটা কমপ্লেন সাবমিট করা হয়েছে। আরেকটা বিষয় যেটা নিয়েও কিছু কনসার্ন রেজ করা হয়েছে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন বুকলেট নাম্বার 47-এর 38 নম্বর কোয়েশ্চেনটা দেখবে। 45-এও সেম কোয়েশ্চেনই আছে, বাট হয়তো বা কোয়েশ্চেন নাম্বারটা অন্য হতে পারে। এবারে অনেক এক্সপার্টরা এটা ক্লেম করছে যে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন ছিল। এবারে এই রিগার্ডিং যখন এনটিএকে জিজ্ঞেস করা হয় তখন এনটিএর পক্ষ থেকে এটা বলা হয়েছে সিলেবাসের অন্তর্ভুক্তই কোয়েশ্চেন এবং যদি কোনো অবজেকশন থাকে তাহলে অ্যান্সার কিকে যেরকমভাবে চ্যালেঞ্জ করা যায় সেরকমভাবে চ্যালেঞ্জ করে ফার্দার প্রসিডিংসের জন্য এনটিএর পক্ষ থেকে বলা হয়েছে। এনটিএ এই বিষয়টা মানতে নারাজ যে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। ওকে, তো এই রিগার্ডিং এনটিএকে জিজ্ঞেস করলে এনটিএর পক্ষ থেকে লিগাল প্রসিডিংসের কথা বলা হয়েছে যে তারা লিগালি প্রসিড করবে এবং এখন তারা কিছু বলছে না। তাহলে এবারে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে নিট ইউজি 2025-এর রেজাল্ট কি আলটিমেটলি ডিলেট হবে নাকি অ্যাজ পার শিডিউল পাবলিশ হবে? দেখো, এই রিপোর্টে যেটা লেখা আছে সেই অনুযায়ী তো রেজাল্ট একটু ডিলে হবে, কেননা এখানে লেখা আছে রেজাল্টস আর এক্সপেক্টেড লেটার দিস মান্থ। মানে এই মাসে হয়তো শেষের দিকে রেজাল্ট পাবলিশ হবে। শেষের দিকে মানে 14 জুন কোনোভাবেই হচ্ছে না, শেষের দিকে মানে লাস্ট উইক অফ জুন হয়তো পাবলিশ হবে। বাট প্রিভিয়াস ইয়ার্সে এনটিএর অ্যাক্টিভিটিগুলোকে অবজার্ভ করার পর আমি এইটুকুন বলতে পারি রেজাল্ট 14 জুনের ক্লোজ প্রক্সিমিটিতেই পাবলিশ হবে। মানে 14 জুনের কাছাকাছি কোনো একটা ডেটেই এনটিএ রেজাল্ট পাবলিশ করবে। আর যদি দরকার পড়ে তাহলে এনটিএ এরকম করতে পারে যে 75 জন স্টুডেন্ট মধ্যপ্রদেশ হাইকোর্টে পিটিশন ফাইল করেছিল তাদের এক্সাম এবং এখানে যদি সত্যি সত্যি এফেক্টেড হয়ে থাকে এই স্টুডেন্টসরা, যতটা আমি নিউজগুলোতে দেখে বুঝতে পারলাম তাতে করে সত্যি সত্যি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে ওদের জন্য আলাদা করে রিনিট এক্সাম কন্ডাক্ট করিয়ে হয়তো বা ওদের রেজাল্টটা আলাদা করে পাবলিশ করবে। বাট আদার্স যে সেন্টার্সগুলো আছে সেই সেন্টার্সগুলোর রেজাল্ট বা আদার্স স্টুডেন্টসের রেজাল্ট এনটিএ অ্যাজ পার শিডিউল অথবা 14 জুনের আশেপাশেরই কোনো একটা ডেটে পাবলিশ করে দেবে। কেননা যত রেজাল্ট ডিলে করবে এনটিএ তত বেশি রিপোর্ট সামনে আসতে থাকবে। এনটিএও সেই ব্যাপারটা জানে, ঠিক আছে? তো আমার যা মনে হয় তাতে করে রেজাল্ট হয়তো বা অ্যাজ পার শিডিউল অথবা 14 জুনের কাছাকাছি কোনো একটা ডেটেই পাবলিশ হবে। আলটিমেটলি দেখা যাক কী হয়।
তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও যে রেজাল্ট কবে পাবলিশ হতে পারে, এবং যদি রেজাল্ট ডিলেট হয়, মানে যদি রেজাল্ট ডিলে করে পাবলিশ হয়, তাহলে স্টুডেন্টসরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, তাতে করে রেজাল্ট 14 জুনের আশেপাশের একটা ডেটেই পাবলিশ হবে, এবং এই যে অ্যাফেক্টেড সেন্টার্সগুলোর কথা ওভারঅল তোমরা দেখলে, তাদের জন্য হয়তোবা এনটিএ আলাদা করে একটা রিনিট এক্সামিনেশন কন্ডাক্ট করাবে, আর যদি রিনিট নাও কন্ডাক্ট করে তাহলে তাদের জন্য একটা গ্রেস মার্কসের প্রভিশন বা কিছু একটা তারা ব্যবস্থা করবে, করে তাদের রেজাল্ট আলাদা করে পাবলিশ করবে, এবং বাকি অল ওভার ইন্ডিয়া স্টুডেন্টসদের রেজাল্ট 14 জুনের কাছাকাছি একটা ডেটেই এনটিএ পাবলিশ করবে। আপাতত তো আমার তাই মনে হচ্ছে, দেখা যাক আলটিমেটলি কী হয়। তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিও, কেননা আলাদা আলাদা করে রেজাল্ট পাবলিশ করলেও কাউন্সিলিং হয়তো বা একই টাইমে স্টার্ট হবে, বাট যত এনটিএ ডিলে করবে তত বেশি কমপ্লেন এনটিএকে ফেস করতে হবে। কেননা যে বিষয়গুলোর ব্যাপারে কমপ্লেন হচ্ছে, এরকম বিষয় যদি কমপ্লেন হতে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলেরও কিছু স্টুডেন্ট কমপ্লেন করতে পারে যে আমাদের সেন্টারে আমরা এই প্রবলেমগুলো ফেস করেছি। তো আমি এবারে তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি ডিসক্রাইব করে দিচ্ছি, কেমন? আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, অথবা এই মেল আইডিতে মেইল করে, অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিনক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি টিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিংও কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া যায়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে, এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া। কেমন? বাট এরকমটা কখনই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে, এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে, এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো, অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো, কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। সো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটার মাধ্যমে আমি তোমাদেরকে একটা প্রপার আইডিয়া দিতে পেরেছি যে রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে পারে। তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?